আল্লাহ আমি অনেক গুনাহ করছি, আমাকে একটু মাফটা করে দেন, একটু মাফ করে দাও না মাওলা, মাফ করে দাও। আল্লাহ বলে যে তুই নামাজ পড়তেছস কেন? আল্লাহ নবী বলেছেন নামাজ হচ্ছে মেরাজ, অর্থাৎ আল্লাহ এবং বান্দা, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা সেতু বন্ধন। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা কি প্রেমের সেতু বন্ধন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক সেটার উত্তর দেয়, ঠিক না? আল্লাহ বলে যে আমার সাথে প্রেমের কানেকশন লাগাইতে চাও, আল্লাহ চাইতো। আমার রহমত চাও, আল্লাহ চাইতো। গুনাহ মাফ চাও, আল্লাহ চাইতো। আল্লাহ আমি তো চাই তোমার প্রিয় হতে, তাই তো নামাজে দাঁড়াই গেলাম, তাকবীর পড়লাম, কিয়াম করলাম, ফাতিহা পড়লাম, জম্মে সূরা মিলাইলাম, রুকু করলাম, সুবহান রাব্বিল আযীম বললাম, সামি আল্লাহু লিমান হামিদা বললাম, রব্বানা লাকাল হামদ বললাম, আল্লাহু আকবার বললাম, সুবহান রাব্বিল আলা বললাম। সবকিছু করলাম মওলা তোমার রহমত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, তোমার থেকে একটু খাস রহমত পাওয়ার জন্য, তোমার সাথে একটু সম্পর্কটা গঠন করার জন্য, তোমার সাথে একটু সম্পর্কটাকে কঠিন করার জন্য, দৃঢ় করার জন্য। আল্লাহ বলে যে আমার সাথে সম্পর্ক কঠিন করার জন্য, আমার সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ দাঁড়াইছি। আল্লাহ বলে যে সব শেষ করছো, আল্লাহ করেছি। রুকু করেছো, আল্লাহ করেছি। তাসবিহ পড়েছো, পড়েছি। আল্লাহ পাক বলে যে যদি সম্পর্ক তৈরি করতে চাও তাহলে আমার নবীকে সালাম দাও। আল্লাহ নামাজ তো তোমার, তাকবীর তোমার, তো সব তোমার, এখানে থার্ড পারসনকে ঢুকাচ্ছ কেন? এটা তো বান্দা এবং আল্লাহর মাঝখানের জিনিস, তুমি নবীকে ঢুকাচ্ছ কেন? আল্লাহ বলে যে যেখানে আমার নবী নাই সেই জিনিস আমি নিই না।